যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না। মালিকের বাসায় যখন থাকতেন হযরত খাব্বাব, খাব্বাবের দিলের মধ্যে আল্লাহর ঈমান এসে গেছে। হযরত খাব্বাবের দিলের মধ্যে আল্লাহর ঈমান চলে গেছে, সে আল্লাহর প্রতি ঈমান এনেছে। এই ঈমানের কথা যখন মালিক জানতে পারলো, এর নবীর উম্মতের দল, খাব্বাব যখন ঈমান এনেছে, মালিক যখন জানতে পারলো, মালিক এসে বলতেছে, খাব্বাব তুমি কার প্রতি ঈমান এনেছো? খাব্বাব বললেন, আল্লাহর প্রতি ঈমান এনেছি, যিনি আমার হাতকে সৃষ্টি করেছেন, যিনি আমার পরিপূর্ণ দেহকে সৃষ্টি করেছেন, যার কথায় সূর্য ওঠে, যার কথায় সূর্য ডুবে যায়, আমি তার প্রতি ঈমান এনেছি। মালিক যখন কঠিন রাগান্বিত হয়ে গেলে, তুমি আমার মূর্তি পূজাকে ছেড়ে দিলে, তুমি আমার খোদাকে ছেড়ে দিলে, দীর্ঘ সময় ধরে আমার খোদার তুমি ইবাদত করেছিলে, উপাসনা করেছিলে, এখন তুমি কার প্রতি ঈমান এনে গেলে? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, মালিক আমি তো ওই খোদার ঈমান এনেছি যিনি আমার মৃত্যুবরণ করাবে এবং জন্ম দিয়েছেন, আমি সেই খোদার ঈমান এনেছি। মালিক তখন ডাকতে বললেন, খাব্বাব তুমি যদি তোমার ঈমানকে না ছেড়ে দাও, তুমি যদি তোমার জীবনকে বাঁচাতে চাও, তাহলে ওই খোদার ঈমানকে তোমাকে ছেড়ে দিতে হবে, ওই খোদার ঈমান তোমার প্রতি আনা যাবে না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও মালিক এই জীবন একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, শতবার আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয়ে যাব, কিন্তু যেই আল্লাহর প্রতি একবার ঈমান এনেছি, ওই আল্লাহর দিকে কখনো সরে দাঁড়াবো না। মালিক তখন রাগান্বিত হয়ে বাকি খাদেমদেরকে বললেন, খাদেম ওই খাব্বাবকে ধরে বাঁধো। ওই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ধরে বাঁধার পর খাব্বাবকে শোয়াই দিলেন মাটির উপরে। এর নবীর উম্মতের দল, এই ঈমান আনার কারণে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কত নির্যাতনের শিকার হয়েছে। এর নবীর উম্মত এই জন্য যখন তারা ঈমান আনবে, ঈমানের উপর অবিচল থাকবে, তাদের উপরে এরকম নির্যাতন আসবে, জুলুম আসবে। এর নবীর উম্মতের দল, এই জন্য ঈমানের উপর অবিচল থেকে আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হতে হবে। এই জন্য ঈমানের উপর পাওয়ার লাগবে, পাওয়ার। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ঈমানের কত পাওয়ার! হে নবীর উম্মতের দল, যখন মাটির মধ্যে মালিক খাব্বাবকে শোয়াই দিলেন, খাব্বাবকে শোয়ার পর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম ফাসুবহানাল্লাযী লা ইয়াহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়া লা বিল কলাম ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু আল্লাহু তাআলা বিল হাক্কি বাশীরান
بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام यहाँ हम सब मुसाफिर हैं कोई आगे ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना अल्हम्दुलिल्लाह আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়াবী সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহ তাআলার শরণে আল্লাহ তাআলার ঘরে মসজিদের মধ্যে এসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই আল্লাহ তাআলা শাহের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, আল্লাহ তাআলা আমাদের উপর কেমন রহম করেছেন, কেমন মেহেরবানি করেছেন যে আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রত্যেকটা মুসলমান ভাইকে যারা আমরা মুসলমান হিসাবে জন্মগ্রহণ করেছি আমাদের কত বড় পাওয়া, আমরা কি পেয়েছি আমরা কখনো সেটাকে অনুধাবন করি না, কখনো চিন্তা করি না, কখনো একটু ভাবি না যে আল্লাহ তাআলা আমাদেরকে না চাইলে বিনা চাওয়ায় আল্লাহ তাআলা আমাদের সকলকে মুসলমান হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এটা আমাদের জন্য বড় একটা পাওয়া। সম্মানিত হাজির, আজকে আপনাদের সামনে অল্প সময়ে কিছু কথা বলবো। ঈমান, আল্লাহ তাআলা আমাদেরকে যে ঈমান দিয়েছেন, এই ঈমানের কত বড় পাওয়ার, এই ঈমানের যত বড় পাওয়ার থাকবে কোন মুসলমানের ভিতরে, যত বড় ঈমানের পাওয়ার থাকবে তত বড় পরাশক্তি তার কাছ থেকে পরাজয় লাভ করবে। আমাদের ভিতরে যখন ঈমানের শক্তি, ঈমানের পাওয়ার বেড়ে যাবে, ঈমানের পাওয়ার যখন মজবুত হবে তখন দুনিয়ার যত পরাশক্তি আছে প্রত্যেকটা পরাশক্তি আমাদের কাছে পরাজিত। এটাই বাস্তব। কারণ আমরা আমাদের ইতিহাস জানি, আমাদের পূর্বসূরীদের ইতিহাস আমাদের জানা আছে। তারা এইভাবেই ঈমানের পাওয়ারে, ঈমানের বাহুবলে তারা প্রত্যেকটা যুদ্ধের ময়দানে জয়ী লাভ করেছেন। এটা আমাদের জানা। সম্মানিত হাজির, এই জন্য ঈমান যত দুর্বল থাকবে তত পরাশক্তি, বড় বড় শক্তিগুলো আমাদের দিকে ধেয়ে আসবে, আমাদের সাথে অত্যাচার করবে, নির্যাতন করবে, জুলুম করবে। এই জন্য আমাদের ঈমানকে পরিপূর্ণভাবে শক্ত করতে হবে, মজবুত করতে হবে। আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈমানের কত পাওয়ার, এই ঈমানের কত পাওয়ার আল্লাহর নবী পয়গম্বর
কারণ হৃদয়ের ভিতরে যদি জবের দ্বারা পরিমাণ ঈমান থাকে, এই জবের দ্বারা পরিমাণ ঈমানের বদৌলতে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে দিয়ে দিবে। এই জন্য ঈমানকে নিয়ে আসতে হবে। একটা ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য তার একটাই রাস্তা, সেটা হলো ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে ঠিক রাখতে হবে। আর একটা ব্যক্তি জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট এই ঈমানকে মজবুত না রাখা, ঈমানের উপর অটল না থাকা। এই জন্য সম্মানিত হাজির, আমাদেরকে ঈমানের দিকে, ঈমানের পরিচর্যা করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। ঈমান কিভাবে মজবুত হবে? ঈমান মজবুত হওয়ার হাজারো রাস্তা আছে, তার মধ্য থেকে একটা রাস্তা হলো বেশি বেশি পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করা। যখন পবিত্র কোরআনুল কারীমকে তেলাওয়াত করবেন, পবিত্র কোরআনুল কারীম বেশি বেশি করবেন, তখন দেখবেন যে ঈমান পরিপূর্ণ হয়ে গেছে, ঈমানের পাওয়ার বেড়ে গেছে, ঈমান আরো বড় মজবুত হয়ে গেছে। এই জন্য আমরা ঈমানের দিকে খুব যত্নবান হব। আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজারো সাহাবা ছিলেন, তাদের ঈমানের দিকে নজর করি, তাদের ঈমানের কেমন পাওয়ার ছিল। তারা কখনো খায়নি, তারা খাওয়ার উপর কখনো ঈমানকে ওজন করেনি। তাদের ঈমানের এমন বাহুবল ছিল, ঈমানের পাওয়ার এমন ছিল যে যত বড় পরাশক্তি তাদের মাঝে আসছে না কেন, নির্বিশেষে সেই পরাশক্তি চূর্ণ বিচূর্ণ হয়ে খণ্ড খণ্ড হয়ে গিয়েছে। এই জন্য ঈমানের যত্নবান হতে হবে, ঈমানের দিকে